গোলামি নয় আজাদি, হাদি হাদি। প্রত্যেকটা দলের সাথে নিযুক্ত ছিলেন। এছাড়া ওনার কার্যকলাপ এবং নীতিভঙ্গি অন্যরকম। তো সেই ক্ষেত্রে এখানে আমরা আজ দীর্ঘ কয়েকটি বছর হলো আমাদের যে মনোনীত প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, ওনাকে এমন এলাকায় নাই যে ওনাকে চেনে না, এবং সে এবং সৎ, যোগ্য, ভালো মানুষ এবং ন্যায়নীতি পরায়ণ। তিনি একজন বিশেষ ক্যাডার, সুশিক্ষিত এবং সে যোগ্য ব্যক্তি। নাটোর ৩ সিংহা আসনে যিনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তিনি একজন ফ্যাসিস্টের দোসর এবং লৌহ মানবের উত্তরসূরি জার্জিস কাদের বাবুর মনোনয়ন পত্র অতি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে সিংহা জনগণ, জুলাই যোদ্ধা, তরুণ ছাত্র সমাজ এর তীব্র আন্দোলন গড়ে তুলবে। এটা আসলে মানা নেওয়ার মতোই না, মানা নেওয়ার মতোই না। সে এটা আসলে কোথা থেকে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, কারণ সে তো পুরা সিংড়া থানার 12টা ইউনিয়নে 12-24 জন তার লোকই নাই, 12-24 জন লাই, এটা মানার মতো না। তাই প্রফেসর সাইদুর রহমানের প্রার্থিতা দাঁড়িপাল্লার প্রতীকে নির্বাচন করতে চাই আমরা, জার্জিস কাদের বাবুর প্রার্থিতা বাতিল চাই আমরা। 1991 সালে বাংলাদেশ জামাতে ইসলামের এমপি ছিলেন মরহুম সিদ্দিকুর রহমান। আমরা আবার এই প্রার্থী চাই। এখানে আপনার এনসিপির একজন দোসর, উনি হচ্ছেন ইতিপূর্বে উনি বিভিন্ন দল করছেন, জাতীয় পার্টি করছেন, জাসদ করছেন, মাঝখানে বিএনপি করছেন, আওয়ামী লীগ করছেন। আপনারা দেখেন, সে তার জীবন লাইফ খুঁজে দেখেন। আমরা এই জন্য তাকে চাই না মনে প্রাণে।